শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার নিয়ে এবং সাথে থাকছে এক্সাম্পল। চলো শুরু করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আই রিপিট, অ্যাক্টিভের যে স্ট্রাকচারটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেটি আবার রিপিট করছি আমি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটির প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অবজেক্টিভ কেসটি হয়ে যাবে সাবজেক্টিভ কেস প্লাস এম ইজ আর, আইএনজির জন্য একটা বিং বসবে। দ্যাট মিনস আমি আগেই বলেছি যত কন্টিনিউয়াস তত ভার্বের সাথে বিং বসবে। তো বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোর সাথে আর আইএনজি যোগ হয় না। তার যে রুট ফর্ম আছে দ্যাট মিনস বি আছে সেটির সাথে আইএনজি যোগ হবে। তাহলে অবজেক্টিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে প্লাস এম ইজ আর প্লাস বিইং হয়ে যাবে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল দ্যাট মিনস ভার্বের থ্রি হবে প্লাস বাই প্লাস সাবজেক্টিভ ফর্মটি অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। চলো একটি উদাহরণ দেওয়া যাক। যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, এক্ষেত্রে অবজেক্ট সবসময় ভার্বের পরে বসে। তাহলে এম ডুইং পর্যন্ত হচ্ছে এখানে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে একটি অবজেক্ট, এটি সাবজেক্টিভ কেস হয়ে যাবে। তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ বসবে। তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক ইজ, আইএনজির জন্য একটা বিং বসবে, দ্য ওয়ার্ক ইজ বিং। বাকি থাকলো ডু, যত পেসিভ তত ভার্বের পাস্ট পার্টিসিপল দ্যাট মিনস ডু ডিড ডান। তাহলে দাঁড়াচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তাহলে আই হয়ে যাবে মি। তাহলে অ্যাক্টিভ বাক্যটি হচ্ছে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। প্যাসিভ বাক্যটি হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, তার মানে কাজটি করা হচ্ছে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে বাকি টেন্সগুলো নিয়ে আলোচনা করব ভয়েস চেঞ্জের।